চলে এলাম গুরুদেবের মন্দিরে। মহানির্বাণ মঠ, হরিহরানন্দ ব্রহ্মচারী গুরুদেব তিনি এইটা হচ্ছে মহানির্বাণ মঠ। এর এন্ট্রান্সটা গেট খোলা হচ্ছে, ঠিক সময় চলে এসেছি। এবার এটা হচ্ছে নাট মন্দির। এই যে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আর এখানে আপনাদের দেখতে রাখেন। মন্দির সুন্দর গাছের, এখানে সব প্রচুর গাছ এখানে। আর এই যে মন্দিরের অবস্থা চলে গেল। এখানটায় এই দিক থেকে মন্দিরটা এই দিক দিয়ে, এইদিকে খোলা, সামনের দিকে হ্যাঁ ইনি নিত্যগোপাল, হরিহরানন্দ ব্রহ্মচারীর গুরুদেব ইনি। হরিহরানন্দ ব্রহ্মচারীর যে মন্দিরটা রয়েছে ওটা হচ্ছে ঠাকুরপুকুর কালীতলাতে, ওনার গুরুদেব ইনি। আমি ওনার থ্রু থেকেই আমি জানি। রিসেন্ট আমার বাবা মানে মারা গেছেন, আর তা 12ই জানুয়ারি মানে যেদিন বিবেকানন্দের জন্মদিন ওই দিন মারা গেছে। তা আমাদের গুরুদেবের, আমার যে হরিহরানন্দ ব্রহ্মচারী যিনি গুরুদেব, মানে তার কাছে পুজো দেওয়া হয়েছে, কিন্তু ওনার উপরে ইনি, সেই জন্য আজকের আমি এখানে এসেছি পুজো দিতে আমার বাবার নামে, সাথে সাথে আমাদের বাড়ির নামে। হ্যাঁ, আমি তো আসছি সেই হাওড়া শালকিয়া, অনেক দূর থেকে আসছি। আমার মা মারা গেছেন এখানে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে মন্দিরের আশেপাশের এইরকম চলে এলাম গুরুদেব নিত্যগোপালের মন্দিরে। তিনি হরিহরানন্দ ব্রহ্মচারী যিনি আমাদের গুরুদেব রয়েছে, সেই গুরুদেবের গুরুদেব। তা আমি আজকে চলেই এসেছি ওনার এখানে একটু পুজো দেব। কত সুন্দর মন্দির, এখানে নাট মন্দির রয়েছে, এখানে বসার ব্যবস্থা রয়েছে। যেহেতু আমাদের যিনি গুরু রয়েছেন, সেই গুরু মন্দির বসার ব্যবস্থা। আমরা প্রতি বছরই আসি, বহু বছর আমার এখানে আসা হয়নি। আমার বাবা আগে আসতেন, রিসেন্ট গত হয়েছেন, যার জন্য আমি এখানে আজকে পুজো দিতে এসেছি। এইবার পুজো হবে, এখানে পুজো দিতে চলে এসেছি। বহুদিনের পুরো উনি আমাদের হরিহরানন্দ ব্রহ্মচারীর গুরুদেবের হরিহরানন্দ ব্রহ্মচারী যিনি গুরুদেব, তার গুরুদেব ইনি। খড়ম, যা পায়ে দিত এই খড়মটা। মন্দিরে ঠাকুরমশাই আমার বাবার উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে এই যে পুজো দিতে বসেছেন। শ্রী কৃষ্ণমোহন মণ্ডল, শাণ্ডিল্য গোত্র।
এইটা আমার বাবার নামে পুজো হবে। সন্তোষ কারার ব্যাসঋষি গোত্র, সর্বাণী কারার ব্যাসঋষি গোত্র, ঋতব্রত কারার ব্যাসঋষি গোত্র। দুইজন রাজহাঁস। এইখানে সব গুরুদেবের কত রকম বই রয়েছে। এখানে দুটো ছবি নিয়ে নিলাম, ছবি এখানে দুটো ছবি নিয়ে নিলাম ঘরের জন্য। আর এইখান থেকে জগন্নাথের এইখানে মন্দির। এবারে যাব কালীঘাট, তার আগে জগন্নাথের মন্দির। কালীঘাটের মন্দিরের চূড়া চলে এলাম। কালীঘাটে গুরুদেবের মন্দির থেকে এবার এখানে চলে এলাম। আর এখানে পুজো দেবার রয়েছে, যার জন্য আমি পুজো দিতে চলে এলাম। হ্যাঁ, এলাম ঠাকুরের পুজোর জন্য। এইখানে পুজোর প্যাঁড়া একটু ফুল নেব। হ্যাঁ হ্যাঁ, 100 আগে দুটো দেবো? না না না, এই একটা 101 টাকা আর একটা 51 টাকা। দুটোই আছে, হাতটা ধুয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, হাতটা কতক্ষণ দাঁড়াতে হবে? সুন্দর মন্দির। আমাদের জন্য পুজো দেয় না, ঠিক আছে। প্রচুর ভিড় হয়েছে, এত বড় ভিড়। মন্দিরের চূড়া, কালী ঠাকুরের মন্দিরের চূড়া, কালীঘাটের এইটা মন্দিরের চূড়া। প্রতি বছর আমি একবার করে পুজো দিতে আসি, এই বছরও তার ব্যতিক্রম না। মন্দিরে পুজো দেবো, যার জন্য এই বিশাল বড় লাইন লাগা হয়েছে। প্রথমে ঘুরে এলাম নিত্যগোপাল গুরুদেবের মন্দিরে, এবারে আমি চলে এলাম কালীঘাটের মন্দিরে। আমার পাশাপাশি কাছাকাছি, যার জন্য একসঙ্গে আমি দুটো কাজ ছেড়ে এলাম, একটা বাড়িগঞ্জ আর একটা হাজরা কালীঘাট। অনেক অসুবিধা হয়, অনেকটা যেহেতু লং ডিস্টেন্সে রয়েছে আমার, যেহেতু সেহেতু আমি একসঙ্গে সমস্ত কাজটা সেরে একেবারে বাড়ি যাবো, তাহলে আমার সুবিধেই হবে। একসঙ্গে দুটো পুজো হয়ে গেল, গুরুদেবের পুজোর সাথে সাথে আমার কালীঘাট করা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার পালা, পুজো টুজো দিয়ে এবার বাড়ি যাবো। এখানে রয়েছে চার্চ, সন্ধে হয়ে এসেছে, বেশ রাস্তাঘাট কথা বলো না।
শ্রাদ্ধ করতে